চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০০ ফইর ভরাটের অভিযোগে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০,০০০ টাকা জরিমানা করছে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা। এছাড়া ভরাট করা বালু ফৈরুত্তুন সরাবের নির্দেশও দিয়ে তিনি। রোববার জুনের ১ তারিখ বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের রিজওয়ান মুন্সিরহাট এলাকার এই অভিযান চালানো হয়। জানা গিয়ে উপজেলার বৈরাগ মোহাম্মদপুর এলাকার সরকারি ১ নম্বর খতিয়ানো জমির উদ্দি ফৈরগো ১০০ বছরের পুরনো। এই ফৈরুত রিজওয়ানুর মুন্সিরহাট সংলগ্ন প্রাচীনতম মোহাম্মদপুর সুন্নিয়া মাদ্রাসা রুজিয়ান মুস্তাফা জামে মসজিদের অসংখ্য মুসল্লি নামাজ আদায় করি বেলায় অদূষণ স্থানীয় হয় ১,০০০ মানুষ ব্যবহার করে। ইন্ডিয়া এমন গুরুত্বপূর্ণ পুরনো ফৈর ভরাট করি বিল্ডিং তৈরির অপচেষ্টা করিবে চেষ্টা করি যোগ্য চক্র পরে ফৈর ভরাট বন্ধ করতে গত ২০২৪ সালের অক্টোবরত চট্টগ্রাম জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর বরাবর অভিযোগ করছে স্থানীয় ইকবাল হায়দার চৌধুরী। আবারও এই ফৈর বালু দিয়ে ভরাট গরিবের হাস শুরু করলি অভিযোগ পাইলে ঘটনাস্থলত উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবং আব্দুল মুনাফ নামের এক ব্যক্তির ৫০,০০০ টাকা জরিমানা করে। এই বিষয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা জলাভূমি ওটা ওটা পুকুর হিসেবে আছে তো শ্রেণী ওটা ভরাট করার জন্য ওনার যে বালু করেছে ভরাটের সময় তো আমরা ওনাকে এখানে হাতে নাতে করি ধরি তো ওনাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ওনাকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ওনাকে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কাজ না করে এবং যে বালুটুকু নিয়ে এখানে করে যে করেছে সেটা যেন উনি দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলে। জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না, এটাই ওনাকে মেসেজটা দেওয়া হয়েছে। C+ টিভি চট্টগ্রাম।